নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, জীবনে কখনো এমন অনেক সময় আসে যখন আমরা আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ফল হাতে আসে না। আবার কখনো এমন অনেক সময় আসে যখন খুব বেশি চেষ্টা না করলেও ভালো ঘটনার পর আবার ভালো ঘটনা ঘটে যেতে থাকে। জ্যোতিষশাস্ত্র বলে এর পেছনে সবচেয়ে বড় কারণ আছে গ্রহদের গোচর। আজ আমি আলোচনা করব 2026 সালের ফেব্রুয়ারি মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য কেমন যাবে। এই মাসে মেষ রাশির জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে, এই সব বিষয় নিয়ে একেবারে বিস্তারিত বিশ্লেষণ। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে জানাবো এই মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে, কোন গ্রহ আপনার পক্ষে থাকছে, কোন গ্রহ আপনাকে পরীক্ষা নেবে, মেষ রাশির জন্য এই মাসে কি কি সুযোগ থাকবে এবং কেন কিছু মেষ রাশির ব্যক্তিদেরকে ধৈর্য ধরতে হবে এই মাসে। তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষের অংশে থাকবে গুরুত্বপূর্ণ প্রতিকারক। প্রথমেই জেনে নেওয়া যাক 2026 সালের ফেব্রুয়ারি মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে এবং কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে। সবার প্রথম বৃহস্পতি। বৃহস্পতি তৃতীয় ঘরে অর্থাৎ মিথুন রাশিতে পুরো মাস বক্রী অবস্থায় থাকবে। কেতু আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে পুরো মাস থাকবে। সূর্য ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত আপনাদের দশম ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে। এরপর ফেব্রুয়ারির 13 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে এবং ফেব্রুয়ারির 13 তারিখ থেকে মার্চের 14 তারিখ পর্যন্ত সূর্য কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে গোচর করবে। এরপর রাশির অধিপতি অর্থাৎ লগ্নেশ মঙ্গল ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত আপনাদের দশম ঘরে অর্থাৎ তার উচ্চ রাশি মকর রাশিতে থাকবে। এরপর ফেব্রুয়ারির 23 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং ফেব্রুয়ারির 23 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত মঙ্গল কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে গোচর করবে। বুধ ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত আপনাদের দশম ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকবে। এরপর ফেব্রুয়ারির 3 তারিখে বুধ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ফেব্রুয়ারির 3 তারিখ থেকে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত বুধ কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে গোচর করবে। সেই সঙ্গে বুধ ফেব্রুয়ারির 26 তারিখ থেকে মার্চের 20 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। শুক্র ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত মকর রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে থাকবে। এরপর ফেব্রুয়ারির 6 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে এবং শুক্র ফেব্রুয়ারির 6 তারিখ থেকে মার্চের 1 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে গোচর করবে। রাহু আপনাদের একাদশ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে পুরো মাস। শনি আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ মীন রাশিতে পুরো মাস থাকবে। এছাড়া ফেব্রুয়ারির 17 তারিখ 2026 সালের প্রথম সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণটি কুম্ভ রাশিতে হবে, তবে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয়। তবে সূর্যগ্রহণের প্রভাব সমস্ত রাশির ওপরে পড়বে। এই কারণে ফেব্রুয়ারি মাস একটা কার্মিক মান্থ হবে, মানে এই মাসে পূর্বের কষ্ট, পরিশ্রম ও সিদ্ধান্তের ফল ফিরে আসতে শুরু করবে। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মাসে মঙ্গল দশম ঘর থেকে একাদশ ঘরের দিকে অগ্রসর হবে। এর অর্থ কি? এর অর্থ হলো আপনি কাজ করতে চাইবেন,
বসে থাকতে পারবেন না। মাথার ভেতরে সবসময় কিছু না কিছু প্ল্যান চলবে, নেতৃত্ব দিতে ইচ্ছে করবে, এবং সবচেয়ে বড় কথা, নিজের ভাগ্য নিজে বানানোর জেদ আসবে। এই জেদটাই আপনাদেরকে এই মাসে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ফেব্রুয়ারি 2026 কি চাকরিতে ভালো সুযোগ আসবে মেষ রাশির? উত্তর হবে হ্যাঁ, তবে সহজে নয়। এই মাসে মেষ রাশির কর্মজীবনের জন্য 3টি স্তর কাজ করবে। প্রথম স্তর, পরিশ্রম ও একাকিত্ব। শনি আপনাদের দ্বাদশ ঘরে, এর মানে আপনাকে অনেক সময় একা বসে কাজ করতে হতে পারে। সহকর্মীরা আপনার পরিশ্রম বুঝবে না, বসের চাপ বাড়তে পারে, ওভারটাইম বা অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। অনেক সময় মনে হবে আমি একাই সব কাজ করছি, কিন্তু ফল অন্য কেউ পাচ্ছে। কিন্তু মনে রাখবেন, শনি পরিশ্রমের পূর্ণ ফল সবসময় প্রদান করে, তবে একটু দেরি করে ফল দেয় শনি। দ্বিতীয় স্তর, সূর্য ও মঙ্গলের প্রভাব। এই মাসে আপনাদের কর্মজীবনে সূর্য ও মঙ্গলের প্রভাব থাকবে। এর ফলে সিনিয়ররা এবং বসেরা আপনাকে লক্ষ্য করবে। আপনাদের কাজের দক্ষতা ও মান সবার চোখে পড়বে। হঠাৎ প্রেজেন্টেশন বা বড় দায়িত্ব আসতে পারে। মেষ রাশির জাতক কিংবা জাতিকা কর্মক্ষেত্রে এই মাসে নতুন বড় প্রজেক্ট হ্যান্ডেল করারও সুযোগ পেতে পারেন। এটাই হবে প্রমোশনের বড় ভিত্তি। তৃতীয় স্তর, চাকরি পরিবর্তনের সুযোগ। বিশেষ করে যারা বহুদিন ধরে চাকরি খুঁজছেন, অফিস বদলাতে চাইছেন কিংবা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য ফেব্রুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত সময়টা চমৎকার সময় হবে। আর ফেব্রুয়ারির 23 তারিখ থেকে ফেব্রুয়ারির 27 তারিখের মধ্যে ইন্টারভিউ কল, অফার লেটার কিংবা আগের জায়গা থেকে রেকমেন্ডেশন এইসব হতে পারে, আসতেও পারে। তবে মনে রাখবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং ফেব্রুয়ারির 19 তারিখ থেকে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত অফিসে ঝগড়াঝাটি অ্যাভয়েড করে চলবেন। এবার বলি ব্যবসায়ীদের সম্পর্কে। মেষ রাশির ব্যবসায়ীরা এই মাসে দুরকম ফল পাবেন। এক, নতুন ব্যবসা ও নতুন প্রপোজাল। এই মাসে নতুন ব্যবসার অফার আসবে, কিংবা কেউ পার্টনারশিপ বিজনেস প্রপোজাল দিতে পারে। পুরনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করতে পারে। বিশেষ করে ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার, লেবার ভিত্তিক কাজ, ইঞ্জিনিয়ারিং, অনলাইন ট্রেডিং, এইসব সেক্টরে যুক্ত ব্যবসায়ীরা এই মাসে বড় ডিল পেতে পারেন। কিন্তু একটা জরুরি কথা মনে রাখবেন, শনি দ্বাদশ ঘরে মানে টাকা আসবে, কিন্তু খরচও বাড়বে। সেজন্য ফেব্রুয়ারির 19, 20, 21 এবং 22 তারিখ সতর্ক থাকবেন। এই সময়ে ব্যবসায় লাভ দেখেই তাতে ডিল করবেন না। এই সময় কোনো ডিল সাইনও করবেন না। 2, বিদেশ সংযোগ। এই মাসে বিদেশি ক্লায়েন্ট, বিদেশি কোম্পানির সাথে কাজের সুযোগ, এইসবের ইঙ্গিত প্রবল রয়েছে। অনেক মেষ রাশির জাতক ও জাতিকারা 2026 সালের ফেব্রুয়ারিতেই বিদেশ সংক্রান্ত কাগজপত্র রেডি করতে শুরু করবেন। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে ফেব্রুয়ারির 6 তারিখ এবং ফেব্রুয়ারির 23 তারিখ থেকে ফেব্রুয়ারির 27 তারিখ। এই সময়ে লাভের সুযোগ খুব বেশি থাকবে। এবার বলি স্টুডেন্টদের সম্পর্কে। এই মাসে মেষ রাশির স্টুডেন্টদের জন্য সময়টা এক কথায়, যদি পড়াশোনায় সিরিয়াস হওয়া, ফল পাবে। এই মাসে স্টুডেন্টদের মধ্যে অস্থিরতা থাকবে, মনোযোগ ভাঙবে, কখনো আত্মবিশ্বাস খুব বেশি থাকবে, আবার কখনো হঠাৎ ডাউট
হবে এটা কেন? কারণ রাহু ও মঙ্গল একসঙ্গে মাথাকে অ্যাক্টিভ করবে। তাই যারা পড়াশোনায় সিরিয়াস থাকবে তাদের জন্য ফেব্রুয়ারি মাস দুর্দান্ত হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ফিল্ড, কম্পিটিটিভ এক্সাম, পুলিশ, ডিফেন্স, মেডিকেল, এন্ট্রান্স, আইটি, ডেটা, এআই, এইসব শিক্ষাক্ষেত্রে খুব ভালো ফল পাবেন স্টুডেন্টরা। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 18 তারিখ। এই 4 দিনে যতটুকু পড়বেন তা মনে থাকবে। এরপর ফেব্রুয়ারির শেষ ভাগে রেজাল্ট, ইন্টারভিউ, সিলেকশন লিস্ট, এইসব বিষয়ে মেষ রাশির স্টুডেন্টরা খুব গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারেন। এবার বলি সবচেয়ে সংবেদনশীল বিষয়, প্রেম জীবন সম্পর্কে। যারা কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদের জীবনে এই মাসে হঠাৎ পুরনো কেউ ফিরে আসতে পারে, কিংবা বন্ধুত্ব থেকে প্রেম বা অনলাইনে কারোর সাথে পরিচয় হতে পারে। আর যারা অলরেডি প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের এই মাসে সম্পর্কে ভুল বোঝাবুঝি, ইগো ক্ল্যাশ, যোগাযোগের ঘাটতি, এই 3টি বিষয় হতে পারে। বিশেষ করে ফেব্রুয়ারির 17 তারিখ থেকে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত এই সময়টাতে বড় কথা কাটাকাটি হতে পারে। সেজন্য সমাধান হলো কম কথা বলবেন, শুনতে চেষ্টা করবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ফেব্রুয়ারির 18 তারিখ। এই দিনে অনুভূতি গভীর হবে, ভালোবাসা প্রকাশ করতেও সহজ হবে। এছাড়া যারা অবিবাহিত এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের এই মাসে বিয়ের প্রস্তাব আসতে পারে, কিংবা বিয়ে চূড়ান্ত হতে পারে। বিশেষ করে ফেব্রুয়ারির 6, 7, 8, 23 এবং 24 তারিখ অত্যন্ত শুভ হবে। এই দিনগুলোতে বিয়ে ফাইনাল হতে পারে। বিবাহিত জীবন, এই মাসে মেষ রাশির বিবাহিত জীবনে দুটো ভিন্ন প্রবণতা দেখা যাবে। এক, পজিটিভ দিক, জীবন সঙ্গীর পক্ষ থেকে সাপোর্ট, সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া, আর্থিক বিষয়ে সহানুভূতি। বিশেষ করে যাদের জীবন সঙ্গী কর্মরত তাদের জন্য এই মাস বড় মানসিক সাপোর্টের মাস হবে। 2, নেগেটিভ দিক, ইগো ক্ল্যাশ, সময় না দেওয়া, কাজের চাপ বাড়িতে আনা। ফেব্রুয়ারির 27 তারিখের পর এই বিষয়গুলো বাড়তে পারে, সেজন্য তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, ইগো কম করবেন। পারিবারিক জীবন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক কখনো খুব ভালো থাকবে, আবার কখনো চাপপূর্ণ থাকবে। বিশেষ করে মায়ের সঙ্গে আবেগ বাড়বে, বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে এবং পরিবারের দায়িত্ব বাড়বে। ভাই বোন কিংবা কাছের আত্মীয়দের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। ইগো ছেড়ে দিলে সম্পর্ক ঠিক থাকবে, প্রয়োজনে তারাই আপনাদের পাশে দাঁড়াবে। বাড়ির পরিবেশ কখনো শান্ত, কখনো আবেগপূর্ণ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত আলোচনা এ মাসে হতে পারে, তবে তা নিয়ে সিদ্ধান্ত পরে নেওয়াই ভালো হবে। আর্থিক দিক, আর্থিক দিক থেকে 2026 সালের ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আয় প্লাস খরচ দুটোই একসাথে চলবে। এই মাসে আয়ের নতুন সুযোগ আসবে, কাজ বা ব্যবসা থেকে টাকা আসবে, কিন্তু হঠাৎ খরচও বাড়তে পারে। ভ্রমণ, চিকিৎসা বা পারিবারিক কারণে খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে ফেব্রুয়ারির 23 তারিখের পর আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কিছু পজিটিভ চেঞ্জও করবেন। একাধিক ইনকাম সোর্স তৈরি হবে, পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে। কমিশন, ইনসেনটিভ, বোনাস পেতে পারেন আপনারা এই মাসে। এছাড়া আপনারা অনেকে ফ্রিল্যান্স বা সাইড ইনকাম শুরু করতে পারেন এই মাসে, কারণ আয় ও লাভের ঘরে একাধিক গ্রহের প্রভাব পড়বে এই মাসে।
শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির 2 তারিখ থেকে ফেব্রুয়ারির 6 তারিখ। এবং শেয়ার মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির 24, 25, 26 এবং 27 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির 2, 3, 4, 5 এবং 6 তারিখ। স্বাস্থ্য, এই মাসে মেষ রাশির জাতক ও জাতিকাদের মাথা ব্যথা, ঘুমের সমস্যা, চোখে বা পায়ের সমস্যা, গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ফেব্রুয়ারির 19, 20, 21 এবং 22 তারিখ। এবার ফেব্রুয়ারি মাসে বিশেষ প্রতিকার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক শনিবার দিন দরিদ্র ব্যক্তিদেরকে সামর্থ্য অনুযায়ী যা পারবেন দিয়ে সাহায্য করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক রবিবার দিন সকালবেলায় তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য ফেব্রুয়ারি 2026 হবে একটি পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষার মাস। নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন এবং সঠিক প্রতিকার করতে থাকুন। এই মাসে যা বপন করবেন সেটাই আগামী দিনে আপনাদের শক্তি হয়ে উঠবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।